সকালে মেয়েকে বললাম যে বিছনাটা একটু গুছাও, দেখেন তারপর বাকিটা ইতিহাস কী রকমের বিছনা গুছাইতে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিছনা গুছাইয়ে দেখেন পড়তে বসছে। আরে আমি পড়তে দিয়ে ও বলে যে একটু ভিডিও করো, তাই একটু ভিডিও করলাম। আর লেখা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি রান্না করতে গেলাম, কি রান্না করব ভাবতে ভাবতে আলু কুচিয়ে নিলাম। তারপর আলু ভাজবো। মোবাইলে চার্জ ছিল না, তো তাই বাকিটা ভিডিও করতে পারি নাই। আমি ওদিকে কাজ করতেছিলাম, এদিকে আলু বসিয়ে দিয়ে গেছি। এভাবে আলু ভাজি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। ওখানে যে গর্ত করা দেখেন, ওটা ভরাট করা ছিল। ওখানে আমি ধনেপাতা গাছ লাগাইছিলাম। কে না বলে ধনেপাতা গাছ উঠিয়ে ফেলে দিছে, তাই আমার অনেক মন খারাপ। আমি এসে মাছ ভুনা করলাম। মাছটা হতে থাকুক, আমি আমার মেয়ে খিচুড়ি খাবে। ও বলছে যে ভাত খাবে না, তাই ওর জন্য খিচুড়ি রান্না করব। তাই সব কিছু কাটতে শুরু করলাম। এদিকে মাছ ভুনা শেষ, আমি বরবটি বসিয়ে দিলাম। বরবটিটা বসিয়ে দিয়ে কাটা শেষ করলাম। তারপর বরবটিটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে দুধ দিলাম। তারপর খিচুড়ি বসিয়ে দিলাম। মেয়ে আবদার করছে, তা তো করতেই হবে, ও এমনি ভাত খায় না, তাই বলল খিচুড়ি রান্না করে দাও। ওকে একটা কেক এনে দিলাম, বললাম যে কেকটা কাটো। ও কেকটা কাটতে আছে, কেটে আগেই আমাকে খাওয়াইয়ে দেয়, তারপর নিজে খায়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।